গল্পটি শুরু হয় প্রভু নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দিয়ে। সে তার বান্ধবী সুষমার বিয়েতে গ্রামে আসে, যেখানে সে সুন্দরী নামে এক রূপবতী মেয়েকে দেখে প্রথম দেখতেই ভালোবেসে ফেলে। প্রভু সরকারি বা ভালো চাকরি করে এবং তার বেতন 1 লাখ টাকা শুনে সুন্দরী বাবা এই বিয়েতে রাজি হয়ে যান। বিয়ের পর তারা শহরে চলে আসে। বিয়ের প্রথম রাতে সুন্দরী খুব অস্থিতিতে ছিল, যা দেখে প্রভু তাকে সময় দেয় এবং বলে যে সে যখন সহজ হবে তখনই তাদের সম্পর্ক এগিয়ে নেবে। পরের দিন সকালে প্রভু সুন্দরীর ঘরে না পেয়ে খুঁজতে থাকে এবং দেখে সে ছাদে বসে কাটছে, কারণ তার গ্রামের বাড়ির কথা মনে পড়ছিল। প্রভু তাকে সান্ত্বনা দেয় এবং তাদের প্রতিবেশী আনিতার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু আনিতার স্বামী সুন্দরীর দিকে কুদৃষ্টিতে তাকাতো, যা সুন্দরীকে খুব অস্থির করে তুলতো। এরই মাঝে প্রভুর বন্ধু রিতেশ তাদের বাড়িতে আসে এবং সুন্দরীকে দেখে তার উপর আসক্ত হয়ে যায়। প্রভু অফিসে এমপ্লয় অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পায় এবং সেই খুশিতে বাড়িতে একটি ডিনার পার্টি আয়োজন করে। সেখানে প্রভুর বস এইচআর সুন্দরীকে দেখে সবার সামনে তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে। এর পরের দিন প্রভু জানায় যে তার চাকরি চলে গেছে। সে হতাশ হয়ে প্রচুর মদ্যপান শুরু করে এবং তুচ্ছ কারণে সুন্দরীর উপর হাত তোলে। একদিন প্রভু এক জ্যোতিষীর কথা শুনে বিশ্বাস করতে শুরু করে যে সুন্দরী কুণ্ডলিতে কোনো দোষ আছে এবং সে কারণেই তার জীবনে দুর্ভাগ্য নেমে এসেছে। সুন্দরী তার বাবার পরামর্শে এক জ্যোতিষী বাবার কাছে যায়। সে ভণ্ড বাবা তাকে বলে যে তার কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে। এই দোষ কাটাতে হলে তাকে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাতে হবে। সুন্দরী প্রথমে আটকে উঠলেও প্রভুর কষ্টের কথা ভেবে সে এই জঘন্য কাজ করতে রাজি হয়। সে বাইরে গিয়ে একটি ছোট্ট পোশাক কেনে, কিন্তু মানুষের কটু কথা শুনে ভয়ে বাড়ি ফিরে আসে। একদিন সুন্দরী ঠিক করে সে রিতেশের সাহায্য নেবে। সে রিতেশের বাইকে চড়ে এবং তাকে কিছু ছবি পাঠায়। রিতেশ তাকে নিয়ে অন্য একটি বাড়িতে যায় এবং সেখানে সুন্দরীকে উত্তেজিত করার জন্য এই ভিডিওটি দেখায়। এই ভিডিওতে সুন্দরী দেখে সেই ভণ্ড বাবা অন্য এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় আছে। সুন্দরী বুঝতে পারে যে সে প্রতারিত হচ্ছে। সে সোজা গিয়ে সে ভণ্ড বাবাকে প্রচন্ড মারধর করে। সুন্দরী যখন বাড়ি ফিরে এবং সে দেখে প্রভু ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। সবাই ভাবে প্রভু চাকরি না থাকায় আত্মহত্যা করেছে, কিন্তু পরে সুন্দরী তার বাবাকে আসল সত্য জানায়। সুন্দরী যখন সেই বাবাকে মারতে গিয়েছিল তখন বাবাটি বলছিল যে যা কিছু বলছে সব প্রভুর কথা শুনে। আসলে প্রভু চাকরি যায়নি, প্রভুর বস সুন্দরীকে পেতে চেয়েছিল এবং প্রভু টাকার লোভে তার বসের সাথে চুক্তি করেছিল। প্রভু মদ্যপান এবং চাকরি যাওয়ার নাটক করছিল যাতে সুন্দরী ওই ভণ্ড বাবার কাছে যায় এবং সুন্দরীকে বাধ্য করা যায় পরপুরুষের সাথে রাত কাটাতে। প্রভু যখন সুন্দরীকে বলে যে তার কাছে টাকায় সব এবং তাকে বসের সাথে রাত কাটাতেই হবে, তখন প্রভু বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সুন্দরী ঘৃণা রাগে প্রভুকে পিছন থেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। মুভির শেষে জানা যায় যে সুন্দরী আসলে প্রেগনেন্ট ছিল। সে তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এবং প্রভুর এই হীন কাজ সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল।